প্রিয় প্রবাসী ভাই বোনেরা, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পরে আপনাদের জন্য ৩টি দারুণ গুড নিউজ নিয়ে ভিডিও নিয়ে আসলাম। অনেক তথ্যভিত্তিক কথা হবে। বর্তমান আপনাদের জন্য যে ৩টি মহা সুযোগ বা ৩টি দারুণ, দারুণ গুড নিউজ আছে সেটা ধৈর্য ধরে শুনুন, আপনার কাজে লাগবে। যে ভাইটি ভিডিও দেখতেছেন আপনারই কাজে লাগবে, যে বোনটি ভিডিও দেখতেছেন আপনারই কাজে লাগবে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বর্তমান বাংলাদেশ সরকার আপনারা জানেন যে মালয়েশিয়া সফর করেছিলেন, তারপরে আবার চীন সফর শেষ করে বাংলাদেশে অবস্থান করতেছেন। এখন এখানে বাংলাদেশিদের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য ১ নম্বরে যে সুযোগ সুবিধা চালু হলো সেটা আপনাদের আগে বলি। ১ নাম্বার হচ্ছে মালয়েশিয়ার প্রবাসীদের জন্য দারুণ কিছু গুড নিউজ আছে। যেমন যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধ করার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন। ২ নম্বরে যারা জেলে আছেন তারা একে, একে মুক্তি পাওয়া শুরু হয়ে গেছে। অলরেডি আজকেও ২৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে অলরেডি এয়ারপোর্টে চলে আসছে। এছাড়াও ধাপে, ধাপে যারা বন্দী আছেন, অবৈধভাবে বন্দী হয়েছেন তাদেরকে মুক্তি করে দেওয়ার কথা বলতেছেন, এবং যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আছেন তাদেরকে অচিরেই বৈধ করার জন্য আবেদন করেছে বর্তমান বাংলাদেশ সরকার, এবং মালয়েশিয়া সরকার এটা খুব ভালোভাবেই নিয়েছে বলে আমরা এখন পর্যন্ত নিউজে পেয়েছি। তো এছাড়া আরও কিছু গুড নিউজ আপনাদের জন্য আছেন। যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন তাদের জন্য আছে দারুণ কিছু গুড নিউজ। মালয়েশিয়ার যে কলিং ভিসাগুলো, বিশেষ করে কলিং ভিসাগুলো বন্ধ ছিল বিগত দিনের সরকারের দুর্নীতির কারণে বা এজেন্সিদের দুর্নীতির কারণে, এগুলো বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়া সরকার। এখন কিন্তু সেই সুযোগ আপনাদের জন্য, দীর্ঘদিন ধরে যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা কিন্তু এখন সুযোগ পেতে যাচ্ছেন। মালয়েশিয়ার সরকারের গভর্নমেন্টকে অনুরোধ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার অনুরোধ রাখা হয়েছে খুবই দ্রুত টাইমের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা যারা অপেক্ষা করতেছেন তারা অবশ্যই ভিসাগুলো কালেক্ট করতে পারেন, এবং আমি আপনাদের মাঝে বলে দেব কবে নাগাদ এটা ভিসা খোলা হবে, এবং ভিসা খুললে আপনারা ভিসাগুলো কিভাবে পাবেন সেটাও আমি আপনাদের মাঝে বলে দেব। এজন্য সাথে থাকতে হবে। তো এছাড়া সকল মধ্যপ্রাচ্যের ভাই ও বোনরা যারা সৌদি আরব অবস্থান করতেছেন, যারা কুয়েতে অবস্থান করতেছেন, জর্ডান অথবা দুবাই, এছাড়া ওমান, যে দেশেই অবস্থান করেন না কেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই বোনদের জন্য দারুণ একটি গুড নিউজ আছে। সেটা হচ্ছে আপনাদের জন্য, যারা আপনাদের ভাই ব্রাদার বা আপনাদের আত্মীয় স্বজনকে যাদেরকে বিদেশে নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু সুযোগ সুবিধা চালু হচ্ছে। এটা হচ্ছে ভিসার ক্ষেত্রে। ভিসা যে দুর্নীতি হচ্ছে, ট্রাভেল থেকে যে দুর্নীতিগুলো হচ্ছে, এটা নিয়ে তদন্ত চলতেছে, এবং এটা খুবই দ্রুত টাইমের ভিতরে সরকারিভাবে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যে আমরা কিন্তু সাধারণত দেখি যে যারা বিশেষ করে ইন্ডিয়া থেকে আসেন, নেপাল থেকে আসেন, শ্রীলঙ্কা থেকে আসেন, তাদের কিন্তু অনেক অল্প টাকাতেই বিদেশ চলে আসছেন। যেমন আমার আশেপাশের যারা ইন্ডিয়ান ভাই ব্রাদার আছেন তারাই কিন্তু অনেক অল্প টাকায় চলে আসছেন, কিন্তু কুয়েতে আমরা কিন্তু অনেক টাকা দিয়েই ভিসা ক্রয় করে চলে আসছি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেন ভিসা দুর্নীতি দূর হয়, এরকম একটা পদক্ষেপ সরকারিভাবে নেওয়া হচ্ছে, যেটা খুবই দ্রুত টাইমের ভিতরে পাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরও দেখা যাচ্ছে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা তাদের মতো এত কম টাকাতে আসতে পারবেন না, যদিও অর্ধেক হয়ে যায়। ধরেন আপনি কুয়েত আসতে লাগতেছে 7 থেকে 10 লাখ, সেখানে যদি আপনার 4 থেকে 5 লাখ লাগে আপনার জন্য সুবিধা হবে। সৌদি আরব যেতে যদি আপনার 5 থেকে 6 লাখ লাগে বা 4 লাখ লাগে, সেখানে যদি 2 লাখ 2.5 লাখে চলে আসে বা 3 লাখের ভিতরে, আপনার জন্য সুবিধা হবে। প্রথম ধাপে আমরা এটুকুই চাচ্ছি। মূলত আসলে দেখুন, ওয়ার্কার যারা নেয়, যেমন কুয়েত বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, তারা তো ওয়ার্কার নিচ্ছে, কাজ করার লোক নিচ্ছে। একটা বিষয় চিন্তা করুন, আপনি উদাহরণ দিয়ে আপনি একটা বিষয় চিন্তা করুন, আপনার বাড়িতে আপনি একটা কাজের লোক নেবেন, আপনি সেই কাজের লোক কি আপনাকে টাকা দিয়ে আপনার বাড়িতে কাজ করতে আসবে? আসবে না কিন্তু। আমি আপনার বাড়িতে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে এই দেশগুলোও এরকম সেম। এখানে তারা কাজ করতে লোক নিয়ে আসবে, তারা আর উল্টা বেনিফিট দিয়ে লোক নিয়ে আসবে। কিন্তু উল্টো আমরা কি করতেছি, আমরা 7 থেকে 8 লাখ 10 লাখ পর্যন্ত টাকা দিয়ে কিন্তু এই দেশগুলোতে আসতেছি, এবং এটা কিন্তু মাঝখানের এই যে প্রসেস সিস্টেম, এই দুর্নীতির কারণেই কিন্তু আমরা কিন্তু এই টাকাগুলো ধরা খাচ্ছি বা এই টাকাগুলো দিতে বাধ্য হচ্ছি। এই টাকা না দিলেও তো চলে না, এই টাকা না দিলেও তো আপনি আসতে পারবেন না, সিস্টেম এরকম হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এমন সিস্টেম হোক যেখানে নতুন যারা প্রবাসী আসবে তারা অবশ্যই যেন খুবই অল্প টাকার ভিতরে শুধু প্লেনের টিকিট বা ভিসা প্রসেসিং এইটুকুর ভিতরে যেন চলে আসতে পারে। এগুলো নিয়ে কিন্তু সরকার অলরেডি কাজ শুরু করে দিয়েছে। যদিও সরকার খুবই দ্রুত টাইমের ভিতরে সফলতা অর্জন করার সম্ভাবনা খুবই কম, তবে
কাজ করতে গেলে অবশ্যই কিছু না কিছু সফলতা আসবে। যারা বিশেষ করে এই এজেন্সিগুলো খুলে বসে দুর্নীতি করতেছে তারাও এই বিষয়টি নিয়ে অবশ্যই সতর্ক হবে। দেখুন মধ্যপ্রাচ্যে বিশেষ করে বাঙালি শ্রমিকদের অনেক চাহিদা। বাংলাদেশের যে হিউজ পরিমাণ জনসংখ্যা আছে এবং বেকার লোক আছে, সামনে দেখবেন যে বাংলাদেশে কর্মক্ষেত্র আরও কমে যাচ্ছে এবং লোক কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঢাকা শহরের অবস্থা আপনারা দেখুন, সামনে ঢাকা শহর কি আরও লোকজন বা ফ্যাক্টরি বা মিল কারখানার লোড নিতে পারবে? এটা কিন্তু নিতে পারবে না। আপনাদের বাধ্য হয়ে কিন্তু বাইরে চলে আসতে হবে, অথবা আশেপাশে শহরগুলোতে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা এগুলো গড়ে তুলতে হবে। তো বাংলাদেশ আসলে এমন একটি সিস্টেমের ভিতরে আছে যেখানে অর্থনৈতিকভাবে কিন্তু অতটা স্বাবলম্বী না, মোটামুটি অবস্থানে আছে, যার কারণে কিন্তু প্রচুর মানুষ বিদেশে আছেন এবং বিদেশে আসতে হবে, ভবিষ্যতে আরও সম্ভাবনা বাড়তেছে, যার কারণে বাংলাদেশ সরকার এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি এবং সরকার যতটুকু খেয়াল করতেছেন তার চাইতে আরও বেশি খেয়াল করা উচিত বলে মনে করতেছি। তো আশা করি আপনারা আমার সাথে কথার সাথে একমত আছেন। কারা কারা একমত আছেন যে অল্প টাকার ভিতর বিদেশ আনার প্রসেসিংটা সরকারিভাবে চালু করা হোক, বা এটা একদমই সরকারি নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হোক, এটা আপনারা কারা কারা চাচ্ছেন? তো এছাড়া ৩ নম্বরে যে সুযোগ সুবিধাটি আপনাদের জন্য চালু হতে যাচ্ছে, এটা হচ্ছে যারা বিশেষ করে প্রবাসে আছেন, যাদের পাসপোর্টজনিত নানান রকম সমস্যা আছেন, পাসপোর্ট বলেন বা সাধারণ পাসপোর্ট বলেন, যারা পাসপোর্টজনিত সমস্যাগুলো আছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মালয়েশিয়াতে আলোচনা হয়েছে। সেখানেও পাসপোর্টজনিত সমস্যা নিয়ে নানান ভাই ও বোনেরা অবৈধ হয়ে যাচ্ছেন। বিশেষ করে দেখেন মধ্যপ্রাচ্যে যারা থাকেন, তারা পাসপোর্টটা রেনু করতে গিয়ে অনেক সময় রেনু করার মেয়াদ পার হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে যাচ্ছে। তো এগুলোর থেকেও কিন্তু মুক্তি পেতে হবে এবং সরকারকে এই বিষয়টি নিয়েও কিন্তু দারুণভাবে গুরুত্ব দিতে হবে। এই বিষয়টি নিয়ে যতটুকু প্রবাসী মন্ত্রণালয় থেকে তথ্য পাওয়া গেছে ততটুকু যথেষ্ট নয়। আরও এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করতেছি। তো প্রিয় ভাই ও বোনেরা, যারা প্রবাসে অবস্থান করতেছেন বিশেষ করে তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা বিষয়ে সরকারকে সহযোগিতা করবেন এবং সরকার থেকে আমাদের যে দাবি দাওয়াগুলো বা আমাদের যে অধিকারগুলো এগুলো কিন্তু আদায় করে নিতে হবে। দেখেন তারেক রহমান প্রবাসীদের নিয়ে যে ব্রিফিংটা করেছেন সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং উনি বলেছিলেন যে প্রবাসীদের গুরুত্ব কতটা বেশি। উনি কিন্তু প্রবাসীদের একদম গুরুত্ব সহকারে বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যটি আপনারা অনেকেই শুনেছেন, যদি না শুনে থাকেন আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। প্রবাসীদের বিষয়ে বিশেষ করে একদম অসাধারণ উনি কথা বলেছেন। প্রবাসীদেরকে সম্মান দিয়ে, প্রবাসীদেরকে পূর্ণ মর্যাদা দিয়ে কথা বলেছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী প্রবাসীদের বিষয়গুলো নিয়ে এতটা গুরুত্ব দিতে আমি কখনো দেখিনি। স্বয়ং প্রধানমন্ত্রী যতটা গুরুত্ব দিয়েছেন। আসলে দেখুন, আমরা যারা যে দলই করি না কেন, কেউ জামাত ইসলাম, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ এনসিপি, কেউ জাতীয় পার্টি, যে দলই করেন না কেন, দেখেন দেশের স্বার্থে, প্রবাসীদের স্বার্থে আমরা সবাই এক। আমরা কোন দল বুঝি না। এই যে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় গেছে ৫ বছর, বিএনপি সরকার আমরা আশা করব প্রবাসীদের জন্য ভালো কিছু করবে। যদি জামাত যেত আমরা এটাই আশা করতাম, প্রবাসীদের জন্য ভালো কিছু করবে এবং প্রবাসীদের জন্য ভালো কিছু করানোর জন্য আমরা যতটুকু বাধ্য করা প্রয়োজন আমরা এটা বাধ্য করব। আমরা এতে সরকার ভালো কাজ করলে প্রশংসা করব, সরকার যদি প্রবাসীদের নিয়ে কোনো বাজে কাজ করে সরকারের প্রতিবাদ করব। এটা হলো আমাদের প্রতিশ্রুতি। আমরা কোনো দলীয় পারপাস সার্ভ করব না, আমরা কোনো দলের পক্ষে কথা বলবো না। আপনারা এই বিষয়টি স্পষ্ট জেনে রাখবেন। আপনি যে দলই হন না কেন, আপনি হয়তো কখনো সরকার প্রশংসা করলে যদি জামাত ইসলাম হয়ে থাকেন মন খারাপ করতে পারেন যে ভাই জামাতের বিপক্ষে বললো বা সরকারের পক্ষের লোক। এরকম ভাবার কোনো সুযোগ নাই। আমি কোনো সরকারের পক্ষের লোক না, আবার জামাত ইসলামেরও বিপক্ষের লোক না, বা জামাত ইসলামেরও পক্ষের লোক না। আমাদের এখানে একটাই বিষয় যে প্রবাসীদের পক্ষের লোক আমরা। আমরা প্রবাসীদের পক্ষে কথা বলি, প্রবাসীদের জন্য কল্যাণ যেটা হবে সেটা আমরা কাজ করব। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আপনাদের সকলকে এই বিষয়টি মাথায় রেখে আমাদের চলতে হবে। আগামী দিনগুলোতে যেন প্রবাসীরা অধিকার স্বচ্ছভাবে পায় এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য আপনাদের মূল্যবান পরামর্শ চাচ্ছি। কমেন্ট সেকশনে লিখে যাবেন আপনারা। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।